আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচ্য বিষয় কিয়ামতের দিন যে সকল বিষয় বান্দাবান্দির সুপারিশকারী হিসেবে আত্মপ্রকাশ করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সকলে অবগত আছি কিয়ামতের দিন এমনই একটি ভয়াবহ দিন যেদিনে কোনো মানুষের উপকারে আসবে না, যেদিন কোনো আত্মীয় স্বজন উপকারে আসবে না, যেদিন কেউ কারোর জন্য সুপারিশ করার সুযোগ পাবে না। এমনই একটি দিনে এমন দুইটা বস্তু রয়েছে যে বস্তু দুইটা বান্দাবান্দির সুপারিশকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন। এ সম্পর্কে হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن أي ربي منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন দুইটি বস্তু রয়েছে যে দুইটি বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দির জন্য সুপারিশ করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে দণ্ডায়মান হবেন। তার ভিতরে একটি হলো সিয়াম তথা রোজা, আর একটি হলো কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবেন, হে আমার প্রতিপালক, আমি তোমার বান্দা বান্দিদেরকে দিনের বেলায় ফানাহার এবং কামাসার থেকে বিরত রেখেছিলাম, অতএব তাদের পক্ষে আমার সুপারিশ কবুল করো, গ্রহণ করো। অপরদিকে কোরআন বলবে, হে আমার রব, আমি তোমার বান্দা বান্দিদেরকে রাতের বেলায় ঘুম যাওয়া থেকে বিরত রেখেছিলাম, অতএব তাদের পক্ষে আমার সুপারিশ কবুল করো এবং গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন উভয়ের সুপারিশকে কবুল করা হবে, গ্রহণ করা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অত্র হাদিসের শিক্ষা হলো যে আমরা যদি কোরআনের সাথে বেশি বেশি করে সম্পর্ক করতে পারি, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা বেশি বেশি করে সিয়াম সাধনা করি, তাহলে কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশকারী হিসাবে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিতর্কে লিপ্ত হবে। তাই আসুন আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি এবং বেশি বেশি করে সিয়াম সাধনা করি, বিশেষ করে রমজানুল মুবারকে সিয়াম রাখার চেষ্টা করি। অত্র হাদিসখানা রাহে আমল প্রথম খণ্ড এর 119 পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।